হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার পেছনে দেখতেছেন চমৎকার একটা রেস্টুরেন্ট। আজকে হঠাৎ করে প্ল্যান ছাড়াই এখানে চলে আসছি। মন চাচ্ছে যে একটা ব্লগ করি, বেশ কিছুদিন যাবত ব্লগ করা হয় না, তাই আজকে চলে আসলাম এই চমৎকার রেস্টুরেন্টটাই। এটা রিসেন্টলি কিছুদিন হয়েছে এটা উদ্বোধন হয়েছে। সো চলেন ভিতরটা দেখে আসি। এই রেস্টুরেন্টের সবথেকে সুন্দরতম দৃশ্য হচ্ছে এই লাভ আকৃতির এই গেট। এটা দেখে যে কেউরই ভালো লাগবে। রেস্টুরেন্টের ভিতরে ডেকোরেশনটাও খুবই সুন্দর। রেস্টুরেন্টটা মূলত একটা বিলের উপরে নির্মিত, একটা বিলের উপরে রেস্টুরেন্টটা ওরা তৈরি করেছে। চতুর্দিকেই দেখতে পারবেন ছোট ছোট কিছু ঘর ওরা বেঁধে দিয়েছে, এখানে অনায়াসে 3 থেকে 4 জন বসতে পারবে। তাছাড়া ওভারঅল সাইড মিলিয়ে রেস্টুরেন্টটা খুবই চমৎকার ছিল। লাইটিংগুলো খুবই ভালো ছিল। যদি আরেকটু উপর থেকে কিছু লাইট দেওয়া যেত তাহলে হয়তো আলোটা একটু ভালো থাকতো। এখানে ভিডিও করতে অথবা ছবি তুলতে কিছুটা অন্ধকার ঝাপসা চলে আসে, তাই সেই সুবাদে উপর থেকে কিছু লাইটের প্রয়োজন ছিল। এটা হচ্ছে রেস্টুরেন্টের নেম, স্বপ্নপুরী ফুড পার্ক, সময়ের সাথে আগামীর পথে। এই জায়গাটাকে ওরা খুব চমৎকারভাবে সাজিয়ে তোলার চেষ্টা করেছে। এখানে যেমন দেখতে পাচ্ছি কিছু বাওয়াই পাখির বাসা ওরা ঝুলিয়ে রেখেছে সৌন্দর্যটা বাড়িয়ে তোলার জন্য। তবে আমি বলবো এখানেও কিছু লাইটের স্বল্পতা আছে। দূর থেকে যদি কিছু লাইট দেওয়া যেত, লাইটের ফোকাস দেওয়া যেত, তাহলে ছবি তুলতে গিয়ে অথবা ভিডিও করতে গিয়ে আরেকটু ভালো কালার আসতো। ফাইনালি আমাদের খাবার আমাদের টেবিলে চলে আসছে। আমরা কিছুক্ষণ সময় ওয়েট করেছি। এখানে আমাদের আব্দুল কাকা আছে, এই যে শাহিন ভাই আছে। শাহিন ভাই কিছু বলো তুমি তো খুব এই ভিডিওর জন্য খুব এক্সাইটেড ছিল। আজকে যে রেস্টুরেন্টে 800, ঠিক আছে, টিট কে দিতেছে? সিদ্ধান্ত হয় নাই, খাওয়া দাওয়া শেষ করে তারপর সিদ্ধান্ত। তুমি কি মনে হয় যে টিট আজকে শাহিনে দিব? আজকে আমার শাহিনে বলে আনছে যে সে টিট দিবে, সেই জন্য আমি এত দূর জার্নি করে আসছি। তো মনে হয় না তো সে টিট দিবে? হ্যাঁ অবশ্যই দিবে, আজকে সে বলেই আসছে যে আজকে। আর কি তুমি কি টিট দিতেছো আমাদেরকে? খাবার দাবার শেষ করে তারপর দেখা। কি ভাবছেন টিটটাকে শাহিন দিয়েছে? আরে না, শাহিনকে আর আমরা ধরতে পারিনি। ওইটা আমাদের একটা খুনসুটি ছিল। এখন যদি আমি খাবারের রিভিউ দিতে চাই, আমি তো ওই রকম ফুড ব্লগার না। এরপরে আমি বলি, আমরা চিকেন বার্গার অর্ডার দিয়েছিলাম। বার্গারের ভিতরে আমরা ওই রকম চিকেন খুঁজে পাইনি, সেই জন্য আমি 10-এ 10 দিতে পারবো না। তবে একবারে যে খারাপ হয়েছে ওইটাও আমি বলবো না। তবে খাবারের দিকে আরেকটু নজর দিলে হয়তো আরও ভালো হতো। চলুন এখন মূল কথায় আসি। এই রেস্টুরেন্টের লোকেশনটা আসলে কোথায়, এখানে আপনারা কিভাবে যাবেন। এখানে যাওয়ার জন্য প্রথমে আপনারা চলে আসবেন ময়মনসিংহ ডিস্ট্রিক্টের ঈশ্বরগঞ্জ থানায়। ঈশ্বরগঞ্জ থানা থেকে চৌরনিকলা স্কুলের সামনে দিয়ে নেত্রকোনার দিকে একটা রুট গিয়েছে। এই রুটে 4 থেকে 5 কিলো রাস্তা অতিক্রম করলে রাস্তার পাশেই পেয়ে যাবেন এই রেস্টুরেন্ট। আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি। এটা ছিল একটা মোটো ব্লগ। রাত্রে আমরা সবাই মিলে চলে আসছিলাম। এই যে আমার সহযোদ্ধারা এখানে আছে, সবাই এখন রওনা দেওয়ার পথে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আশা রাখছি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।